মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। কার কার মাকে মনে পড়ে? নিশ্চয় মায়ের হাতের রেসিপি, মায়ের হাতের রান্না প্রতি মুহূর্তে যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন সারাক্ষণই মায়ের কথাই বেশি মনে পড়ে। কষ্ট হোক, দুঃখ হোক, সুখ হোক, মায়ের কথাই আগে মনে পড়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আসমা তোমাদের মাঝে হাজির হলাম। হেমন্তের এই পড়ন্ত বিকেলে তোমাদের মাঝে হাজির হলাম নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো শিং মাছের চচ্চড়ি। আসলে এটা অঞ্চল ভেদে এক একজনে এক এক রকমভাবে রান্না করে। অনেকে ছোট ছোট মাছ দিয়ে রান্না করে, অনেকে শুটকি দিয়ে রান্না করে। সাধারণত নোয়াখালীর ট্রেডিশনাল খাবার হচ্ছে এই চচ্চড়িটা। আমার আম্মু যেভাবে আমাকে রান্না করতো, যে আমি দেখতাম ছোটোবেলা থেকে, আমার আম্মু এভাবেই রান্না করতো। পাটায় বেটে মশলাগুলো সম্পূর্ণ পাটা বেটে ইউজ করেছে, কোনো ব্লেন্ডার না, কিচ্ছু না। আমিও সেভাবে পাটা বেটে মশলা দিয়ে আজকে রান্না করব। এখানে আমি পেঁয়াজ বাটা দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ইউজ করলাম। আর রসুন বাটা দিলাম 3 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিব 1 টেবিল চামচ পরিমাণ। যেহেতু আমি শিং মাছের চচ্চড়িটা রান্না করছি সেহেতু রসুনের পরিমাণটা অবশ্যই এখানে বেশি দিব, আর মরিচের পরিমাণটাও অবশ্যই বেশি দেওয়া হবে। এখানে কাঁচামরিচ অলরেডি 4-5টা দিলাম, আর শুকনা মরিচের গুঁড়া দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, আর হলুদ দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মতো, লবণ এবং তেল দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। এটার মধ্যে আমি গরম মশলার মধ্যে দিব এখানে 2-3টা দারচিনি, 2টা তেজপাতা দিয়ে দিব। এতে কি হবে, মাছের যে একটা বাজে গন্ধ থাকে না, শিং মাছের সাধারণত একটু গন্ধই থাকে, সেই গন্ধটা চলে যায়। দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে ফেলবো। ডিম আছে কষাতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। আমি কষানোর সময় কিন্তু সামান্য একটু পানি অ্যাড করেছিলাম মশলার সাথে, সেটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। এখন আমি যখন তেলটা ভেসে উঠলো, মশলাটা ভালোভাবে কষানোর পরে, তখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে দেওয়ার পর লো আছে আস্তে আস্তে আমি একটু কষাবো মাছটাকে ভালো মতো, যাতে মশলাটা ভিতরে ভালো মতো ঢুকে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করব। তোমরা মাছের পরিমাণ যেরকম হবে তোমরা পানি ঠিক পরিমাণ মতোই অ্যাড করে দিবে। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম এবং ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ডিম আছে ঢেকে রাখবো প্রায় 15 মিনিট পর্যন্ত। 15 মিনিট পরে আমি দেখব আমার মাছের কি অবস্থা। আমার পানি অ্যাড করা হয়ে গেছে, এখন আমি ডিম আছে দিয়ে দিব। 15 মিনিট পরে এসে দেখব। এর মাঝে আমি 1-2 বার করে একটু নেড়ে দিয়েছি, যেহেতু বাটা মশলা দিয়ে রান্না করা হচ্ছে, লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া, দিয়ে ডিম আছে 5 মিনিট রেখে আমি রান্নাটা ডান করে ফেলবো এবং একটি সার্ভিং ডিশে উঠিয়ে ফেলবো। দেখো রান্নাটা কি সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর আসছে। আর টমেটো বাটাটা ইউজ করেছি। তোমরাও এভাবে রান্না করে দেখবে, অবশ্যই দেখবে অতুলনীয় এবং অসাধারণ হয়েছে রান্নাটা। নিমিষে 2 প্লেট ভাত খাওয়া যাবে। আর বাচ্চাদের তো খুবই পছন্দের একটা খাবার। যাদের মাছ পছন্দ না তাদেরকে এভাবে রান্না করে দিবেন, দেখবেন নিমিষে 2 প্লেট ভাত খেয়ে ফেলবে। নিজে রান্না করছি যে বলছি না তাই, ট্রাস্ট মি, একবার ট্রাই করে দেখো, রেসিপিটা আসলে অনেক সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।